ঋতুদি বাংলাদেশের একমাত্র একজন কাস্টিং ডিরেক্টর গানে কিস করছিল, সেই কাস্টিং ডিরেক্টর হইতেছি আমি পাবেল। একদিকে আমার এই অবস্থা, আরেকদিকে নার্সও আমার কোনো টেক কেয়ার করতেছে না। আপনার মতো একজন বয়স্ক মানুষের বাথরুম ক্লিন করা কি মুখের কথা? থাপ্পড় মারমু। আমার মনে হয় আপনি একটা বিয়া কইরা ফেলান। তুমি তো জানো আমি তোমাকে অনেক পছন্দ। আমি তোমাকে পছন্দ করি, তো কি হইছে? চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, যে কোনো একটা বোন আমি পলাশের লেগে দেখতে। না না না, তোমার দেখতে হবে না। দরকার যে পলাশ ভাইরা আমার সামনে গিয়ে পলাশ ভাইয়ের গার্লফ্রেন্ড অ্যাক্টিং করতে পারে। সুন্দর মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় না, এই মেয়েকেই আমার লাগে। কে বলছে এটা? শিমুলের খবর আছে, রিহার্সাল চলতেছে তখন। কে বলছে এটা? শিমুলের খবর আছে, রিহার্সাল চলতেছে তখন আমি মার খাইছি। এন্ড ওই মারগুলো কিন্তু রিয়েল। আমি কিন্তু অনেক ব্যথা পাইছিলাম। সেলফ অবসেসড, নিজেকে নিয়ে কনসার্ন, কারোর অর্ডার শুনতে পছন্দ করে, বোথ। আমি কোনোটাই আসলে ফেলে দিতে পারবো না। ফার্স্ট আই এম আ ডান্সার এন্ড দেন আই এম অ্যান অ্যাক্ট্রেস। আমি দুইটাতেই কিন্তু আই এম ট্রাইং টু গেট দেয়ার। এন্ড আমি দুইটাতেই এখন মনে হয় যে এস্টাবলিশড। সো আমি কোনোটাই অস্বীকার করতে পারবো। আমি কোনো ডিরেক্টরকে ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলি নাই বা কাজে নিতে বলি নাই। সো এটা মনে হয় রং ইনফরমেশন। শিমুলের খবর আছে, বাট আমি শিমুলকে অনেক পছন্দ করি। শিমুলের সাথে সিন করতে আমার অনেক মজা লাগে, বিকজ ওর কমেডিগুলো এত বেশি ন্যাচারাল আর স্পন্টেনিয়াস হয়। মানে আমরা দেখা যায় যে সিন করার সময় হাসতে হাসতে পাগল হয়ে যায়। শিমুলের অ্যাক্টিং, তারপর জীবন ভাই। দুঃখিত তোমার, বিকজ আমার কাছে মনে হয় যে নুরি অনেক বেশি সেলফ অবসেসড, নুরি অনেক বেশি নিজেকে নিয়ে কনসার্ন, অ্যান্ড নুরি কারোর অর্ডার শুনতে পছন্দ করে না। ভালোই হয়েছে তোমার লোকে আর কথা হয় না। কথা হইলে মায়া বাড়ত, প্রতিদিন নিয়ম কইরা রাত জায়গা থাকুন লাগতো। হুদাই তোমার লোকে বকবক করতে মন চাইতো। সারাদিনের আজাইরা পেঁচাল গুলা তোমারে কইতে না পারলে অস্থির অস্থির লাগতো, ঘুমাইতে পারতাম না। অ্যান্ড ওই মারগুলো কিন্তু রিয়েল। আমি কিন্তু অনেক ব্যথা পাইছিলাম। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, আমি এটা শেয়ার করি একটু, বিকজ এটা অনেক ইন্টারেস্টিং। রিহার্সাল চলতেছে তখন আমি মার খাইছি, বিকজ আমার কো-আর্টিস্ট পলাশ। আমি 50টার বেশি মার খাইছি। এখন আমাকে রিয়েল লাইফে একজনের বইয়ের ক্যারেক্টার করতে হবে না, বাসর ঘর করতে হবে। আমি জানি না কতদিন আমার আম্মাকে এভাবে মিথ্যা বলে যেতে হবে। শুধু এতটুকু বুঝতে পারতেছি, আমার এই মিথ্যা কথাগুলো আমার আম্মাকে খুব স্বস্তি দিচ্ছে। ছেলে পলাশকে ডাক দাও। আম্মা, আমি তো তোমার ছেলে পলাশ। মিথ্যা কথা।